তাহলে একটু মনোযোগ। সম্মানিত ভাইরা, দুনিয়াবী নেতা আর আসমানি নেতার মধ্যে পার্থক্য আছে না নাই? এখন আমি আপনাদেরকে এই কথাগুলা কেন বলতেছি? আমি তো চাই না, হুজুর তো চায় না আপনারা অন্য নেতার নামে মিথ্যা সাক্ষী দিয়া আমলনামায় কবিরা গুনাহ উঠান। আমি তো চাইবো না। আল্লাহ তো কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ ডাক ইয়া মানুষ, নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচবা। আহলে বায়াত, পরিবার পরিজন, দেশের মানুষ, উম্মত মুহাম্মাদি আনিওয়ালা যত উম্মত থাকবে, উলামায়ে কেরামের দায়িত্ব তাদের সামনে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর নিয়তেই কথা বলতে হবে। কথা ঠিক না বেটি? তো আমি কেন চাইবো আমার একটা শ্রোতা অন্য নেতার নামে মিথ্যা সাক্ষী দিয়ে আমলনামায় কবিরা গুনাহ উঠায় লোকটা জাহান্নামে যাবে? ওলামায়ে কেরাম তো এটা চায় না। এর জন্য ওলামায়ে কেরাম যে কোনো পরিস্থিতিতে হক কথা বলে, কারণ এই হক কথা নবী বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। নবী বলেন, আমার সম্পর্কে একটা কথা জানা থাকলে অপরের মাঝে প্রকাশ করা, এটা তোমার ঈমানি দায়িত্ব। আরে ভাই, এমন নেতা সম্পর্কে ধারণা আছে আমার। আমি সিলেটের একটা প্রোগ্রামে গেছিলাম, তো ওইখানে গিয়ে জিজ্ঞেস করছি যে ভাই, আমাদের টাঙ্গাইল জেলায় এবং কি আমাদের ওই দিক দিয়ে, এটা তো মোটামুটি টাঙ্গাইলের কাছাকাছি, যে ঘাটালেই তো টাঙ্গাইল, তো আমি জিজ্ঞেস করছি ভাই আমাদের ওই দিকে মানে যে একটা স্লোগান মানে প্রচলিত আছে, স্লোগানটা হলো এমন, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নির্বাচনের আগে মানুষ বলে। সিলেটে গিয়ে জিজ্ঞেস করছি ভাই আপনাদের এলাকায় এই স্লোগান আসেনি? হুজুর আছে মানে আবার জিগায়, মানে এইখানেও আছে। আমি বললাম যে ভাই, সব নেতার চরিত্র কি ফুলের মতো? আসলেও আপনাদের বলেন তো। কয় হুজুর তাহলে আমগো এলাকার একটু নেতার কারগুজারি বলি। আমি কিছু বলেন? কয় হুজুর, আমগো এলাকার যেই নেতা, এই নেতার চরিত্র ফুলের মতো হওয়া তো দূরের কথা, নেতা তো টয়লেট খাইছে 3টা। নাউজুবিল্লাহ। হয় না? মানুষ আবার টয়লেট কেমনে খায়? কয় হুজুর, যেই নেতার কাছ থেকে উপরের মহল থেকে কিছু টাকা পয়সা আইছে, 3টা জায়গায় 3টা টয়লেট হইব। একটা হইলো মসজিদে হইব, আর একটা মাদ্রাসায়, আর একটা কবরস্থানে।